জানাতে রানী হলো কেমন করে তালাতে বাবর খাসে পরে তো গায়ে দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল স্বামী সন্তান চাচাকে ও দেখেনি জানাতে হতে চাও চচিও গোনারে বড় খুশি সহ ছিল হযরত আলী পারো নকিনে দিতে নূতন শাড়ি তবু আমার ফাতেমা করে পঞ্চজা তবু আমার ফাতেমা করে পঞ্চজা স্বামী ছিল তার নয়নের মনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি শোনা শোনা হুকুম বনেরা শোনা শোনা হুকুম বনেরা কেমন ছিল মা ফাতেমা চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি শোনা শোনা হুকুম বনেরা শোনা শোনা হুকুম বনেরা কেমন ছিল মা ফাতেমা চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি মা ফাতেমার পর্দার কথা শোনেন এইবার আমার ঘরের ফাতেমা এখানে যে মেয়েগুলো বসে আছে যে মা বোনগুলো বসে আছে এদের মধ্যেও ফাতেমা আছে এখন এই ফাতেমা নবীর মেয়ে ফাতেমা দুই ফাতেমার মধ্যে পার্থক্য কি জানেন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী আর আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী এই দুটোই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নেই সেও নারী এও নারী সে যে খাদ্য খায় এ সে খাদ্য খায় সেও মুসলিম এও মুসলিম সেও পর্দা করে এও পর্দা করে তাহলে মা ফাতেমা জান্নাতের রানী কেন হয়েছে যদি মা ফাতেমা জান্নাতের রানী না হয়ে আজকের যদি এই নাগরতলার একটা ফাতেমা জান্নাতের রানী হতো তাহলে লোকের সঙ্গে একটু গল্প করে বেড়াতাম যে ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে কি ভালো লাগতো কিন্তু তা নয় এখন ফাতেমার বোরখা আর আমার ঘরে ফাতেমাদের বোরখা কবি লিখছে দেখেন জান্নাতের রানী হলো কেমন করে তালাতে বাবর খাসে পরে তো গায়ে জান্নাতের রানী হলো কেমন করে তালাতে বাবর খাসে পরে তো গায়ে দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল স্বামী সন্তান চাচাকে ও দেখেনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি শোনা শোনা হুকুম বনেরা শোনা শোনা হুকুম বনেরা কেমন ছিল মা ফাতেমা চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি জানাতে হতে চাও চচিও নারী বড় খুশি সহ হুকুম চচনি একটা মাত্র একটা বোরখা পরে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল ভালো করে শোনেন একটা বোরখা পরে মা ফাতেমা সারা জীবন কাটিয়েছে তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা এই সেলাই করা তাবলি মারা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি একটাবার ভাবেন আপনারা সেই ফাতেমা জান্নাতের রানী হবে না একটু আস্তে কথা বললে আমি বেশি খুশি হব একটু আস্তে তাহলে একটাবার ভেবে দেখেন মা ফাতেমা কেন জান্নাতের রানী হবে না আমার ঘরের ফাতেমাদের বাপ যদি বলে মা তোর মা নামাজ পড়ে তোর বাপ নামাজ পড়ে তোর বোরকা পড়তে হবে ওরে আল্লাহ আমার ঘরের ফাতেমারা বোরকার নাম শুনলি একেবারে মুখ ঢেকে চুরে বাংলার পাঁচ হয়ে যায় এ যুগে কেউ বোরকা পরে
মার কাছে কি গুজর গুজর করতো, স্বামীর একটু বুঝাতে পারো না? হ্যাঁ, তো স্বামীর বুঝাতে পারো না একটু? কলেজে যাবো বোরকা পরে কেউ যায়, কত সুন্দর পেলাজো ফেলাজো কি কলজের মাথা সব পরে যায়, ওই সব না পরে বোরকা পরে কেউ কলেজে যায়। আহা হা, বাপ বলছে মা তুমি যাই করো তাই করো মা, তোমাকে বোরখা পরতে হবে। বাপের চাপে যদি আমার ঘরের ফাতেমারা বোরখা পরে, ওই বোরখা পরছে আর গজর গজর করে বাড়ি থেকে বার হয়ে গেল। কিছু দূর গিয়ে বোরকার হাতা একেবারে আঙ্গুল পর্যন্ত এত দূর টেনে টুনে একেবারে কিনে পর্যন্ত তুলেছে এইভাবে। বান্ধবীরা জিজ্ঞেস করে, হ্যাঁ তোর ওই হাতা অত দূর তুলেছিস কেন, বাজে দেখাচ্ছে না? বলে আল্লাহ সাদা চামড়া দিচ্ছে কি জন্য? লোক যদি না থাকে তাহলে কি আমার বিয়ের প্রস্তাব আসবে বল? লোক বলো মেয়েটা কালো তাই বোরকা পরেছে। আহা হা, মা ফাতেমা কেমন নারী ছিল, লম্বা ছিল নাকি তিনি বেটে ছিল, তিনি ফর্সা ছিল নাকি কালো ছিল, স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি, তাই তিনি জান্নাতের রানী। কবি লিখছে জান্নাতের রানী হলো কেমন করে তালাতে বাবর কাছে বড় গায়ে, জান্নাতের রানী হলো কেমন করে তালাতে বাবর কাছে বড় গায়ে, দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী, শোনা শোনা ও মা মনেরা, শোনা ও মা মনেরা কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী। প্রথম নাম্বার গেল বোরখা, দ্বিতীয় নম্বর স্বামীর খিদমত। এই ভাইদের যাদের বিয়ে হয়েছে, এখানে অনেক ভাই আছে যারা বিয়ে করেছে, তাদের বউ এখানে আছে। এবার মান সম্মানে কারা পারবে, বউয়েরা না ভাইয়েরা পারবে, গজলের মাধ্যমে আমি জানি না, যে কোনো একজনকে আমি ঠাসবো। মা ফাতেমা স্বামীর খিদমত কত সুন্দর করতো, আমি গজলের মাধ্যমে শোনাবো। আর আঙ্গা ঘরের ফাতেমারা স্বামীর কেমন খিদমত করে সেটাও শোনাবো। শোনেন মা ফাতেমা স্বামীর খিদমত কেমন করে করতে লিখছে, গরিবে দেখিছিল হাসরাত আলী পারে তোর বাকিকে দিতে নূতন শাড়ি, গরিবে দেখিছিল হাসরাত আলী পারে তোর বাকিকে দিতে নূতন শাড়ি, তবু মা ফাতেমা করে তোর পঞ্চজা, তবু মা ফাতেমা করে তোর পঞ্চজা, স্বামী ছিল তার নয়নের মনি, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী, শোনা শোনা ও মা মনেরা, শোনা ও মা মনেরা কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী, জান্নাতি হতে চাও যদিও নারী বড় খুশি সহ ও মা জননী। হযরতে আলী এত গরিব মানুষ, ফাতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই। ভালো করে শোনে, জীবন বদলে যাবে। এত গরিব, মা ফাতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই। এক বেলা এক মুঠো ভাত তুলে দেবে ফাতেমার গালে, সে ক্ষমতা আলীর ছিল না। মা ফাতেমা একটা দিনের জন্য স্বামীর কাছে এসে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হওয়ার যোগ্য না। কেন না? আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না, একবেলা খাওয়া দিতে পারেন না, কিসের স্বামী, কেমন স্বামী আপনি? মা ফাতেমা কখনো হযরতে আলীর চোখে চোখ রেখে কথা বলেনি, সব সময় শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। পেটে ভাত নেই, একটা বোরখা দ্বিতীয় নম্বর কাপড় কেনার ক্ষমতা নেই, তারপরেও ফাতেমা কখনো স্বামীর চোখে চোখ রেখে কথা বলেনি। এটাই তো ফাতেমা। আর আমার ঘরের ফাতেমা, ধরে নেন ভাইদের মধ্যে কেউ একজন রাজমিস্ত্রি কাজ করে, সকাল 8টার সময় এক মুঠো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে ওই সাইকেল নিয়ে গুড়গুড় করে বেরিয়ে গেল,
গিয়ে সেই আউটসাইডে কি একেবারে ছাদের উপরে ফ্ল্যাটের উপরে কাজ হচ্ছে, রাজমিস্ত্রি কাজ করে, জোগাড়ের কাজ করে, একেবারে রিস্ক নিয়ে বৃষ্টিতে ভিজে রোদ্দুরে পুড়ে কাজ করছে। সন্ধ্যা হলো, হাত পাতলো, ঠিকাদার তাকে 500 টাকা 400 টাকা দিল। ওই 400 টাকা নিয়ে যে রাজমিস্ত্রি কাজ করে তারও বউ আছে এবং সে তার বউকে ভালোবাসে। একটা রাজমিস্ত্রির মনেও তার বউয়ের প্রেম আছে, তো সে বউয়ের জন্য যদি একটা শাড়ি কিনে 400 টাকা দিয়ে 1 টাকা কাছে রাখলো না, আমার বউকে অনেকদিন কিছু দেওয়া হয় না, আজকে একটা গিফট করি, বউ খুশি হবে। আহা, সেই রাজমিস্ত্রি ছেলে একটা 400 টাকা দিয়ে শাড়ি কিনে মন আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে আজকের সাইকেল চালিয়ে 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 বাড়ি এলো। সাইকেলটা রেখে আগে ফতেমাকে ডাকছে, ফতেমা, হে ফতেমা, আঙ্গা করে ফতেমা, ওইরকম করে দেখতেছ কেন, বুদ্ধি ধরেছ তোমার? লাউদিনী ঠালা, স্বামী ডেকেছে ওইরকম করে জবাব দিতে হয়? বলে, এই দা শোন, জীবনে তোর কিছু দিতে পারলাম না, আজকের কাজ করে মনটা খুব খারাপ লাগছিল, 1 টাকা পকেটে রাখিনি, 400 টাকা পেয়েছি, তোর জন্য শাড়ি এনেছিলি, একটা তোর জন্য শাড়ি এনেছি, তুই শাড়ি টালে। আহা, আমাদের মোটামুটি বোনেদের বা ভাবিদের একটু গিফট করলে, বউদের গিফট করলে খুব খুশি হয়। তার স্বামী যখন শাড়ি এনেছে তখন মনটা নরম হলো, বউর যাক আমার গিফটে স্বামী আমার জন্য শাড়ি এনেছে। এখন শাড়িটা নিয়ে উল্টে পাল্টে ভালো করে দেখলো, দেখার পর চোখ দুটো আমরা আমরা করে স্বামীর দিক তাকিয়ে বলে, এটা শাড়ি? বলে, কি হয়েছে না ওরম বলতেছিস কেন, কি হয়েছে? বলে, তোমার মরা বাপের কসম কত লিচে বলো? বলে, বললুম তো 400 টাকার কাজ করেছি, 1 টাকা বিড়ি খাওয়ার টাকাও রাখিনি, পুরো তোর জন্য শাড়ি এনেছি। তখন আঙ্গা ঘরের ফাতেমা মোটামুটি এবার গালাগালি শুরু করবে আস্তে আস্তে। ওদের গালাগালি বাপরে বাপ, সে কান্দে রক্ত বেরিয়ে যাবে একদম, তাই না? বলবে, আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেছিল আমি জানি না, তোমার মতন স্বামীর কেউ বে করে? হ্যাঁ, বলে, কি হয়েছে অত রাগ দেখাচ্ছি কেন, বলবি তো? বলে, পাশের বাড়ির অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, তোমার চোখে কি নেবা হয়েছে টের পাও না? তোমার ছোট বার বউ রে কত দামি দামি শাড়ি চোখে দেখতে পাও না? 400 টাকা শাড়ি না দরদ দেখাচ্ছে। গালাগালি এবার শুরু হলো। এমতো অবস্থায় গালাগালি দিতে দিতে রাগের মাথায় শেষ বলে, দূর হয়ে যাও, তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। এই তোমার ঘরের ফাতেমা। আম্মাজান ফাতেমার পেটে ভাত নেই, পরনে একটা কাপড়, কখনো স্বামীকে অপমান করেনি। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, স্বামীকে কষ্ট দিও না, তাহলে এ দুনিয়াও হারাবে, পরকালে তোমাকে হারাতে হবে। স্বামীকে যদি তুমি সেবা করতে পারো, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মনে রাখো, স্বামীর জান্নাত পেয়ে যাও, আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে। তাই কবি বলছে, গরিবে দেখেছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দেখেছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবু ফাতেমা করে রটন তবু ফাতেমা করে রটন শাশি ছিল তার নয়নের মনি। জানি হতে যাও যদিও নারী, রব শিশব মা জননী। জানি হতে যাও যদিও নারী, রব শিশব মা জননী। শোনা শোনা ও বনেরা, শোনা শোনা ও বনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জানি হতে যাও যদিও নারী, রব শিশব মা জননী। জানি হতে যাও যদিও নারী, রব শিশব মা জননী। আরেকটা ছন্দ, শেষ ছন্দ দেখেন। মা ফাতেমা দুটো সন্তান ছিল, আপনারা জানেন, ইমাম হাসান ইমাম হোসেন, ছোট ছোট 2 বাচ্চা। এই 2 বাচ্চা হঠাৎ করে অঝর নয়নে কাঁদছে, কাঁদতে কাঁদতে আমার রাসূল হঠাৎ করে ফাতেমার বাড়ি এলো। ফাতেমা, দরজা খুলে, আব্বা এসেছি। দরজাটা খুলে গেল, দেখছে সামনে দাঁড়িয়ে আছে ইমাম হাসান ইমাম হুসাইন, ছলো ছলো নয়ন নিয়ে অঝর নয়নে কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল বলছে, আমার নওয়াসা, এ আমার কলিজার টুকরা, তোদের কি হয়েছে বাবা, তোদের চোখে পানি কেন? হাসান হোসেন বলছে, না না, তোমার কাছে বিচার দেব। বলে, কার বিচার দিবি? বলে, তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। বলে, কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে।
আল্লাহ রাসূল বলছে আমার মেয়ে ফাতেমা কখনো মিথ্যা বলে না, কি করেছে বল? বলে না না, আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যখনই যাই গিয়ে বলি মা ক্ষুধা লেগেছে খাবার দাও, তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালিয়ে উনুন জ্বালিয়ে তার উপর একটা হাঁড়ি বসায়, তাতে পানি দিয়ে পাথর দিয়ে গরম করে আর আমাদেরকে সান্ত্বনা দেয়, বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। পানি গরম করে 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 3টে দিন পার হয়ে গেল তোমার মেয়ে ফাতেমা খাওয়া দেয় না। আজকে যদি তোমার হাসান হোসেনকে খাবার না দাও তাহলে তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল, যে পিরান মোবারকনা পড়েছিল, ওই পিরানটা আস্তে আস্তে তুলছে, ওই পিরানটা আস্তে 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 তুলছে, এই পেট পর্যন্ত তুলেছে। তুলে বলছে আমার কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে না না, তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল ও আমার হাসান, ও আমার হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল আমার পেটে পানি ছাড়া আর কিচ্ছু করিনি। রাসূলের পেটে পাথর বাঁধা, হাসান হোসেনের পেটে পাথর বাঁধা, মা ফাতেমার পেটে পাথর বাঁধা, সারা আজকে 2 দিন 4 দিন না খেয়ে জীবন যাপন করেছে, কখনো আল্লাহ ভোলা হয়নি, নামাজকে কাজা করেনি, আমার আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাই তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়ে পেয়েছে। শেষ কথা কবি লিখছে সংসারে ছিল না এত অনাহারে রেখেছে কত দিনরা, সংসারে ছিল না এত অনাহারে রেখেছে কত দিনরা, পেটে পাথর বেঁধে ভুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে ভুকে কোরআন নিয়ে, এক বাবাতে নামাজ কো ছাড়ি জান্নাতি হতে চাও যতই নারী, মরদ সুসহ গমা চচনে জান্নাতি হতে চাও যতই নারী, মরদ সুসহ গমা চচনে, শশনা শশনা ও গমবনেরা, শশনা শশনা ও গমবনেরা, কেমন ছিল ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যতই নারী, মরদ সুসহ গমা চচনে, জান্নাতি হতে চাও যতই নারী, মরদ সুসহ গমা চচনে, জান্নাতি হতে চাও যতই নারী। পর্দা বসিয়ে দাও ওগো